চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করল ভারতের কংগ্রেস পার্টি। সেই সাথে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের ব্যাপারে ভারতের প্রধান এই বিরোধী দলের পক্ষ থেকে অস্বস্তি প্রকাশ করা হয়েছে। পিটিআই এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গত ২৭ নভেম্বর দলটির মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক বিবৃতিতে বলেছেন, ভারতীয় জাতীয় কংগ্রেস আশা করে ভারতের সরকার বাংলাদেশের সরকারের ওপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে এবং দেশটির সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করবে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের মুখোমুখি হওয়া নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস গভীর উদ্বেগ প্রকাশ করছে। ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারই এর সর্বশেষ উদাহরণ। এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও আদালতে জামিন না মঞ্জুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও দেশটির লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। গত ২৭ নভেম্বর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, প্রতিবেশী বাংলাদেশি হিন্দুদের বিরুদ্ধে চলমান ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশি ইসকন মন্দিরে সাধুকে গ্রেফতার করার খবর এবং সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে অব্যাহত হামলা অত্যন্ত উদ্বেগজনক। আমি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের সরকারের কাছে জোরালোভাবে উত্থান করার জন্য আহ্বান জানাই। এর আগে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের একটি আদালত মঙ্গলবার চিন্ময়ের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর পর তার অনুসারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে একজন আইনজীবী প্রাণ হারান। এর একদিন আগে রাষ্ট্রদ্রোহ সহ একাধিক মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এরপর সড়ক পথে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয়। সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। মঙ্গলবার সকাল 10:30টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশ মোতাবেক চিন্ময় কৃষ্ণকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় আগে থেকে আদালত এলাকায় জড়ো হওয়া চিন্ময় কৃষ্ণের অনুসারীরা বিক্ষোভ শুরু করেন এবং দীর্ঘ সময় প্রিজন ভ্যান আটকে রাখে। পরে পুলিশ ও বিজিবি মিলে আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ভারত মঙ্গলবার চিন্ময়ের গ্রেফতার ও জামিন না মঞ্জুরের ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করে এবং প্রতিবেশী দেশের কর্তৃপক্ষকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানায়।